এ যাচ্ছে না কে কি ডারে কি হলো নিজের পাস ধরেছি কে পাস আর ওগো তুমি যেও না, তুমি আমার একমাত্র বউ, যেও না গো বউ। কি হলো মুসকি হাসি মারা দিনে আমার গানটা ফুলিয়ে যাক। কি হলো দাদা টাকা দেখি ম্যানেজ হয়েছে? দুধ না শালা সুতিয়ার আমাকে দুইজনের 60,000 টাকার গরু 1 লাখ টাকা বানিয়ে শালা আমাকে বলদ বানিয়েছে। এখন দুইজন আছে ইন্ডিয়ার ওই বেনাপোল বর্ডার দিয়ে ঢুকবো। তুই ভালো দেখছিস না? সবাই যখন চলে গেল আমি একা কিস্তিতে না কি করব? আমিও বাবার বাড়ি চলে যাই। কি হলো আমার মাথায় হাত, আর কোনোদিন এরকম লোকের কাছে কিস্তি দেবো না। চাচা তুমি তো আজ 1.5 বছর ধরে বিয়ে করে বসে রয়েছো, তা হাসছো কি? আর বসে রয়েছো হচ্ছে টাকা পাচ্ছ কেন? আরে ভাসতে সে কথা আর কইস নি, তো শাশির চেয়ে বিয়ে করে নিয়ে আইসি। আমি থেকে যৌতুকে যা টাকা দিল ওই আজ 1.5 বছর ধরে ভেঙে ভেঙে খাচ্ছি। কি করা যায় কদিনই, আর কোনো কাজ বাজও তো খুঁজে পাচ্ছি না। ব্যবসা বাণিজ্য তো করতে হবে। চাচা আমার মাথায় একটা ব্যবসার বুদ্ধি আছে। এ ভাসতে তোর মাথায় ব্যবসার বুদ্ধি? তা কি ব্যবসার বুদ্ধি দিচ্ছি কদিনই? চাচা তুমি এক গরুর ব্যবসায় করো, গরুর ব্যবসায় খুব লাভ। হ্যাঁ রে ভাসতে, তাই করতে হবে নি। তা আমার তো কোনো পুঁজি নেই, টাকা পয়সা কোন পাবানি। হঠাৎ কিস্তিতে 2 লাখ টাকা দিলে ওই দিয়ে তুমি ব্যবসা করো। তো চাষি ব্যবসা করতে দেবে নি? যাই আজকে তো চাষির সাথে পরামর্শটা করে দেখি কি হয়। ঠিক আছে চাচা যাও। এই তুই একটা জিনিস ভেবে দেখিস কি আমি যদি ব্যবসা করি তাহলে কিরম হবে না? মিনসে তুই ব্যবসা করবি তো টাকা কন পাবি? তোর আব্বার কাছ থেকে ওরা টাকা নিয়ে আজকে দিনই। এ মিনসে আমার আব্বা টাকা কনে পাবি? কেন তোর আব্বার টাকা নেই মনে আসছে? এই তাহলে এক কাজ করো যাক, হঠাৎ কিস্তিতে 3 লাখ টাকা তোলা যাক। তুই মনোযোগ দিয়ে কাজ করবি সংসারে, আর আমি ব্যবসা করব, তাহলে খুব ভালো হবে দেখছি না। তাহলে কিরা হলে কিরে এই কনে গেল? এ মিনসে আমি ওখানে নেই, আমি এটা এই জায়গাটা আমি কিস্তিটা তো সই করবো না, আমি তো সংসারও করবো না, আমি বাপের বাড়ি হাঁটলাম। তুই যা করবি করি গে। এ যাচ্ছে না কে কি ডারে কি হলো নিজের পাস ধরেছি কে পাস আর ওগো তুমি যেও না, তুমি আমার একমাত্র বউ, যেও না গো বউ। তুমি আমার 3 লাখ টাকা আমার তুলে দাও। ডোন্ট কেয়ার মি, আমি আর তুমি খুব সুন্দর করে সংসার করবো। 3 লাখ টাকা তুলে দাও বউ। ঠিক আছে স্যার তো টাকা আমি তুলে এনে দেবো না। এই তো আমার সুন্দর বউ। মুসকি হাসি মারা দিনে আমার গানটা ফুলিয়ে যাক। চাচা টাকা দেখি ম্যানেজ হয়েছে? আরে ভাসতে সে খুব কষ্টের পরে সে টাকা ম্যানেজ করতে পারছি। তো চাষির পায়ে বন্ধ ধরা লেগেছে, তারপরে তো চাষি কলেজে সে টাকা তুলে এনে দিচ্ছে। সে হঠাৎ কিস্তি সেই মিরাজ ভাইয়ের কাছে পাঠাই। আজকে বিকেলে দুজন ব্যবসায় লেগে যেতে হবে। কোন কোন বাড়ির গরু আছে তুই দেখ। আচ্ছা ঠিক আছে চাচা। আস্তে ভাসতে আজকে বিকেলে তাহলে চলে আয়, ব্যবসায় লেগে যেতে হবে। ওকে চাচা ওকে। চলো তাহলে ব্যবসা লেগে পড়ি। আরে যেতে হবে, পানটা আগে দে। পান খায়া টুট লাল করিও, পান খায়া টুট। চাচা এই বাড়ি গরু আছে? এবারই হ্যাঁ। এবারই কার কিনা বাসুমিয়া কি তুমি? অবশ্যই কেন গরু কি ব্যস্ত তুমি? না, গরু ব্যস্ত না, ঘর তাহলে এমনি রাখবি, ঘর আমার এমনি রাখতাম। তাহলে চলো ঢুকি, গরু দেখা যাক। এই যে গরু দেখো। ইগো বাসুমিয়া গরু কোনটা, সাদা কানা লালটা? এই লালটা। গরু তো তাহলে লালটা, পেট ঝোলা মনে আসছে। তা বলো কত তোমার? আমার মনের মতো হলি গরুটা আজকে নিয়ে বাড়ি যাবো। প্রথম ব্যবসায় লাভিছি তো, তোমারটা সাইজ আছে, বলো দাম বলো। একদম নিলে নাও, নাহলে বাইসেল নাও। না তোমার গরুটা বেশি সুবিধা মনে হলো না, অত দামে নিয়ে আর আমার সামর্থ্য নেই। দামের নিচে আসলেই নিতে পারি না তাই চললাম, আমি এর কোনো গরু ব্যস্ত না। ওই যে একটা দালাল আছে না ওই পাড়ায়, ও আমাকে 1,20,000 পেয়ে গিয়ে আমি গরু দিইনি। বাঁচতে আগের দালালে তো 1,20,000 হয়েছে, আর এ তো মূর্খ বলে খাই। তাহলে 1 লাখ কষ্টে গরুটা নিয়ে নি। ভাই তোমার গরু তো 1 লাখ, 1 লাখ টাকা দাও, কিনে নিলাম। আমার ওই ছাইনুর গাড়ি নিয়ে আসবে না, ওর এই গাড়িতেই উঠে দিয়ে নে গরুটা। আমরা আজকে চলে গেলাম। ঠিক আছে তাহলে উঠে যাও, তুমি চললাম। একটা দোয়া মা করে দিয়ে নি। হ্যাঁ শালার বলটা পাইছি, শালা পোক মারিছি, শালা পোকে করে মাথা লেগে শালা গরু 60,000 পেয়েছে, 1 লাখ টাকা বেরিয়ে গেছিল। আমার তো লাভ হইলো। বাঁচতে গরু তো একটা কিনতে যে 3 হয়ে গিয়েছে, টাকা তো আর আমার কাছে নেই। তা কালকে বাজারে দেখা যাক এই গরুতে কি হয়।
লস কি লাভ হয় ভাসতে চ তাও দেখা যাক যা হয় ভাসতে ওই বাসু শালা সুদ না শালা সুদিয়ার আমাদের দুইজনের 60,000 টাকার গরু 1 লাখ টাকা বানিয়ে শালা আমাদের বলদ বানিয়েছে এখন আমার বাড়ি বারবার সেই কিস্তি লাগছে কি করবো ভাসতে এখন তুই কর মাথায় পানি ঢালাম আর তুই মাথায় পানি ঢাল ভাসতে চাচা তুমি টেনশন করো না, তুমি বাড়ি দাও, আমি দেখছি কি করা যায়। তুমি দেখছো তা আমার তো বাড়ি কিস্তেলা বসে রয়েছে তুমি কি দেখবা এক গরু তো লসে বেশি আসলাম 3 লাখ টাকার গরু নিয়ে গেলাম 1,80,000 বেচলাম তাহলে 8 টাকা গুলো আমার কনে গেল বাড়ি গেলি বসে পাই ধরে টাকাগুলো নিয়ে আসি কি যে করবে না বাড়ি গেলি বাঁচতে তাহলে আমি বাড়ি মুখো গেলাম আস্তে আস্তে কি হয় দেখি যাই জেনে জেনে বাথরুম টাথরুম এই গলি পলাই থাকতে হবে কিস্তেলা নিয়ে তো আর পারা যায় না ও শান্তি আপা তোমার স্বামী কই? তোমার স্বামী কিস্তি নিয়েছে 3 লাখ টাকা, কিস্তি না দিয়ে কি নকশা মারছো? আমি এখানে বসলাম, তাড়াতাড়ি কিস্তি নিয়ে আসো। আমার ওই মিনসে গরু কিনেছে, অনেক টাকা লস খেয়েছে। আপনি যান এই দিনকে দুবানে। না কোনো কথায় কাজ হবে না, আমি আজকে টাকা না নিয়ে যাচ্ছি না কিন্তু। ভাই আজকে যান ভাই, এই দিনকে আমি টাকা দুবানে। আমি আজকে আপনার মুখের দিকে তাকিয়ে যাচ্ছি, এই দিন টাকা না দিলে কোনো সাইন নেই। যাক আজকে বোঝ জন্যই যে কোনো কাদায় বেঁচে গেছি আর বাড়ি থাকা যাবে না যে কোনো কাদায় ব্যাগটা গুছিয়ে নি ওই বেনা বলতে ইন্ডিয়ায় ঢুকবো তুমি এই স্বপ্নে কোন যাচ্ছ? আরে এই স্বপ্নে আমি আর ওই ভাইপোর দুইজন আছে ইন্ডিয়ার ওই বেনাপোল বর্ডার দিয়ে ঢুকবো তুই ভালো দেখছে না আর ডিটেলা রাখলি যে কোনো কাদায় কাটাই দিছে না আচ্ছা ঠিক আছে। এই শোন যে কোনো কায়দায় বেনাপোলে ওকে টাকা মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে বুঝেছিস চল কেমন করে থাকবো তোমার? এই তুমি যে সুদা বর্ডার মারবো বেনাপোল বর্ডার কি করে তাড়াতাড়ি যান। শরীর কেমন ভারী ভারী বয়স আমার বুড়ি, পাওনা রেনে সকালে উইটা দাদা দুরি। সবাই যখন চলে গেল আমি একা কিস্তি টেনে কি করবো? আমিও বাবার বাড়ি চলে যাই। কি করে বাড়ি কেউ আসো? ও বাড়ি কেউ আসো? কিস্তির টাকা কি মারি হয়ে যাবে না? কি করে কি গো তুমি কি ডাল কার খুঁজছো? এই বাড়ি শান্তি আবার কিস্তি নিল আমার কাছ থেকে, তা ওরা কই? বাড়ি তো পাচ্ছি না। কি হেস্তা? 3 লাখ টাকা কিস্তি নিয়েছে। ও তুমি কি কইলে? ও শান্তি আমার বল না? ও কেন বলতে ইন্ডিয়া ঢুকে গিয়ে আর ওই শান্তি আপা চলে গিয়ে যাই বাসার বাড়ি। তোমার এখন তো পুরো লস। আমার মাথায় হাত, আর কোনোদিন এরকম লোকের কাছে কিস্তি দেবো না। চুদলিং পং হয়ে গেলাম। কি করে